ব্লক ডিও লগইন বা ব্লক ইউজার লগইন থেকে কিভাবে আমরা রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে পারি। তো ফার্স্ট আমরা ব্লক ডিও বা ব্লক ইউজার লগইনে আমরা লগ ইন করলাম। লগ ইন করার পর টাস্ক অপশনে আসবো। টাস্ক অপশনে যখনই আসবো এখানে আমার পেন্ডিং টাস্কগুলো ফাইন করে নিতে হবে। আমি জিপি আমডাঙ্গা দিলাম এবং তার সাথে সাথে ডেটা সোর্সও চুজ করলাম আবাস প্লাস স্যাংশন। আমার অ্যাজ রিকোয়ার্ড আমার ডেটা সোর্স বা জিপি আমি এখানে চুজ করব। চুজ করে আমি সার্চ করব। সার্চ করে আমার পেন্ডিং ডেটাগুলো আমার এখানে শো করবে পেন্ডিং কার্ডের মধ্যে। পেন্ডিং ডেটাগুলো আমার যখনই আমি সার্চ করলাম, পেন্ডিং ডেটাগুলো থেকে আমি এখানে দেখতে পাবো আমার ডিটেল ডেটাগুলো এখানে থাকবে। এখান থেকে আমি অ্যাকশন বাটনে আসবো। আমি কোনো একটা বেনিফিশিয়ারির অ্যাকশন বাটনে আসছি। আমি একদম লাস্ট অপশানে চলে যাচ্ছি। অ্যাকশন বাটনে আসলাম। অ্যাকশন বাটনে গিয়ে আমাকে এখানে আবাস প্লাস স্যাংশন রেজিস্ট্রেশন বলে একটা অপশান দেখতে পাচ্ছি, ক্লিক করলাম। এডিট অপশানে ক্লিক করব। এডিট অপশানে ক্লিক করে আমি এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওনার নেম আমি এগুলো আপডেট করতে পারি। তো তার জন্য আমাকে একদম পেজের এন্ডে এডিট বাটনে ক্লিক করতে হবে। এডিট বাটনে ক্লিক করে আমি এখানে ব্যাঙ্ক নেম দিয়ে আমি সার্চ করে নেব কোন ব্যাঙ্ক। সার্চ করলে আমাকে ওই ব্যাংকের যতগুলো আমাদের রেকর্ড রয়েছে, মানে ব্রাঞ্চ রয়েছে, সমস্ত ব্রাঞ্চ এখানে ভিজিবল হবে। আমি ব্রাঞ্চ নেম বা আইএফএসসি কোড দিয়েও সার্চ করতে পারি। সাপোজ আমার নলহাটি ব্রাঞ্চ আমার এখানে সিলেক্ট আমি করলাম। এবার আমি একটু পেজটা স্ক্রল করে এখানে আমি ব্যাংক আমার ওই নলহাটি ব্রাঞ্চ আমার এখানে সিলেক্ট হয়ে গেছে। আমি চাইলে এখানে অ্যাকাউন্ট নাম্বারটাকে আপডেট করতে পারি। তো অ্যাকাউন্ট নাম্বার আপডেট করতে গেলে অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, দুটো অ্যাকাউন্ট নাম্বারই আমাকে এখানে আপডেট করে নিতে হবে। অ্যাকাউন্ট নেম আমি এখানে চাইলে আপডেট করতে পারি। এবার আমাকে আসতে হবে সেভ অপশনে। এই ডিটেলটা আপডেট করার জন্য আমাকে সেভ করতে হবে, বাট সেভ করার আগে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্যাংকের পাসবইয়ের ইমেজ আমাকে এখানে আপলোড করতে হবে, নয়তো আমাকে সেভ করতে দেবে না। আমি যদি সেভে ক্লিক করি আমাকে একটা মেসেজ দিয়ে দেবে যে অ্যাকাউন্ট পাসবই আপলোড করার জন্য বা কোনো প্রুফ অফ অ্যাকাউন্ট আমাকে আপলোড করতে হবে। আমি এখানে একটা ইমেজ আপলোড করছি। একটা ইমেজ আপলোড করলাম আমি। আপলোড করার পর আমি এখানে সেভ অপশনে ক্লিক করব। সেভে ক্লিক করলাম। আমার অ্যাকাউন্ট আপডেট হয়ে গেল এবং আমাকে এখানে রেজিস্ট্রেশন প্রসেসটা, আমার এখানে রেজিস্ট্রেশন নাম্বার আমার পড়ে গেল। আমি এটাকে ক্লোজ করব। ক্লোজ করে আমি ফাইনাল সাবমিট করব। ফাইনাল সাবমিট এখানে রিমার্কসে আমি লিখে দেবো আমার ওকে, বা আমার রিমার্কসে যেটা আমি লিখতে চাইছি সেই রিমার্কস আমি লিখে এখানে আমি সাবমিট করব। সাবমিট করার পর আমার এই ডেটাটা সাবমিট হয়ে যাবে। এখানে আমার ডেটা সাবমিটে দেখাচ্ছে আধার নাম্বার ইজ ডুপ্লিকেট, রেফারেন্স আইডি এত। এটা দেখানোর এটাই কারণ আমার এটা টেস্ট সার্ভারের ডেটা। এখানে হতে পারে একই আধার নাম্বার মাল্টিপল আধারে আমার মাল্টিপল অ্যাকাউন্টে রয়েছে, যেহেতু আমরা টেস্ট করেছিলাম, যে কারণে আমার এখানে এই এরর মেসেজটা আসছে। এটা আমাদের লাইভ সার্ভারে এই এরর মেসেজটা আসবে না, কারণ লাইভ সার্ভারে কখনোই কোনো ডুপ্লিকেট আধারের ব্যক্তি আপডেট হবে না। তো এবার আমার যদি সাবমিট করি, সাবমিট করলে আমার পুরো প্রসেস কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট। ওকে, থ্যাংক ইউ।